বাবা, কে 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 তুমি? বাবা, বাবা, আমি উজ্জ্বলের স্ত্রী। আমার নাম রাশি। রাশি? উজ্জ্বল? উজ্জ্বল? উজ্জ্বলকে চিনতে পারছেন না? আপনার ছোট ছেলে উজ্জ্বল। উজ্জ্বল? আমার ছেলে? হ্যাঁ বাবা। তোমার নামটা যেন কি বললে? রাশি। রাশি। রাশি? রাশি অনেকদিন একটা ঘরের মধ্যে আটকে থেকে মাথার মধ্যে সবকিছু গোলমাল হয়ে গেছে। সবকিছু মনে করতে পারি না। জোর করে মনে করতে গেলে মাথার ভেতরটা যেন... আমি জানি বাবা, আমি জানি একজন সুস্থ মানুষকে এভাবে বছরের পর বছর এরকম একটা বন্ধ ঘরের মধ্যে আটকে রাখলে তার কিরকম অবস্থা হতে পারে। জানো, তুমি জানো, তুমি বুঝতে পারো যে আমার কত কষ্ট হচ্ছে? হ্যাঁ, পারছি বাবা, পারছি। তুমি আমাকে এখান থেকে বাইরে নিয়ে যেতে পারবে রাশি? এখান থেকে অনেক দূরে। এখনই হয়তো পারবো না, কিন্তু একবার যখন সবকিছু জেনে গেছি তখন আপনি ধরে নিন যে আপনার কষ্টের দিন এবার শেষ। না না, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। নিয়ে যাবো তো বাবা, নিয়ে যাবো। খুব তাড়াতাড়ি আপনার এই অজ্ঞাতবাস শেষ হবে। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, আমি নিজে আপনাকে কথা দিচ্ছি। তুমি বললেই হবে। ওর কথাই তো সব। ও যা বলবে তাই তো হবে। হ্যাঁ, তাই হবে। না, চলে যাও এখান থেকে। তুমি চলে যাও। যাও বাবা, যাও বাবা, আপনি একটু শান্ত হন। চলে যাও বাবা, যাও, তুমি যাও। এরকম করবেন না, প্লিজ। শান্ত হন, শান্ত হন। কি হলো? পা গেল না তো রাশিকে? আমি জানতাম ও নির্ঘাত বেরিয়ে গেছে। আশ্চর্য, এতদিন ওর একটু মাথা খারাপ ছিল, এখন রাশি পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। আর সে তো কাল রাতের ঘটনার পরেই বোঝা গেছে। আরে রাশি যে পুরো পাগল হয়ে গেছে এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। ওপরে পেলে একে রাশিকে? কোথাও পাইনি। আমি দেখছি, আমি রাশির ঘরে দেখছি। দাঁড়া, আগে আমাদের উচিত রাশকে খুঁজে বের করা, তা না করে আপনারা আলোচনা শুরু করেছেন।
তা আলোচনাটা তার প্রথম হচ্ছে না। আর তাছাড়া তোমরা যারা রাশির সবচেয়ে কাছের মানুষ, তাদের একটু সাবধান হওয়া উচিত ছিল। হ্যাঁ জানি ভুল হয়েছে, মানছি ভুল হয়েছে, কিন্তু প্লিজ রাশিকে সারাক্ষণ এরকম পাগল পাগল বলবেন না, শুনতে ভালো লাগে না। আরে কি আসছে? কি অদ্ভুত। মাধুরী শোনো, আমার কি মনে হয় জানেন, এই কাল রাতে রাশির যেই বাড়াবাড়িটা হলো না, এর কারণ হচ্ছে বেশি আনন্দ আর উত্তেজনা। কারণ ও নিজেই তো বুঝতে পারেনি, ভাবতে পারেনি যে এত কিছু হতে পারে। হ্যাঁ, ব্যাস হজম করতে পারেনি। পলাশদা, তো ননসেন্সের মতন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন? না না, আমি তো বললাম যে হতে আমরা পারে। সবাই এখানে টেন্স হচ্ছি আর তুমি সেটাকে নিয়ে মজা করছো। হেল্প না করতে পারো, চুপ করে দাঁড়িয়ে থাকো। কেন এত কথা বলছো? কি ব্যাপার? চার সকালে কিসের এত চেঁচামেচি হচ্ছে বাড়িতে? দিদি দিদি জানো তো, সকাল থেকে রাশিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু তুমি এত অবাক হচ্ছ কেন দিদি? দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, এই মেয়েটা সত্যি নিজে পাগল হয়েছে আর আমাদের সকলকে পাগল করে ছাড়বে। আপনি প্রথমে আমার মুখ বন্ধ করার জন্য আমার পেছনে ষড়যন্ত্র করলেন, আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করলেন যাতে আমার কথা বাড়ির কেউ বিশ্বাস না করে। কিন্তু এর পরেও যখন দেখলেন সবকিছুর বাইরে গিয়ে আমি আপনার সব গোপন কথা জেনে গেছি, তখন আর কোনো ঝুঁকি না নিয়ে আমাকে আপনি সরানোর প্ল্যান করলেন। এটা বাড়ির সবাইকে দেখানোর পরেও কি সবাই ভাববে আমি পাগলের প্রলাপ বকছি? পোড়ানোর পর জিনিসপত্র সরানোর সময় বোধহয় একটু সাবধান হলেই ভালো হতো। উজ্জ্বলকে বলে দেব ওর বাবা বেঁচে আছেন। ওজি, এদিকে শোনো, আমাদের রাশিকে খুঁজতে যেতে হবে। গেট রেডি ফার্স্ট, কাম অন, তাড়াতাড়ি এসো আমার সঙ্গে। পলাশ, আমার মনে হচ্ছে রাশিকে কিন্তু এই বাড়িতে রাখাটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। আরে বাবা, এরপর যদি কিছু হয়ে যায় রাশি, তখন সব দায় তো আমাদের উপরেই পড়বে। এই দেখুন বাবা, এই দেখুন, এটা হলো উজ্জ্বল, আপনার ছোট ছেলে উজ্জ্বল। আর এই যে পাশে পাশে আমি, রাশি। দেখুন, এটা দাদা ভাই। এই যে পাশে দিদি ভাই। চিনতে পারছেন? ভালো করে দেখুন না বাবা, দেখুন, চিনতে পারছেন? মনে করতে পারছেন কিছু? আচ্ছা বাবা, আপনি ভালো করে দেখুন তো, এই যে এনাকে চিনতে পারেন কিনা? আমি বুঝতে পেরেছি বাবা, আপনি চিনতে পেরেছেন, আপনি চিনতে পেরেছেন এনাকে। আচ্ছা, এনার নামটা বলতে পারবেন? না, আমি খুনি নই, আমি খুন করিনি, আমি খুনি নই। আমি জানি বাবা, আমি খুন করিনি, আমি ওকে মারিনি। আমি জানি বাবা, আমি বিশ্বাস করি আপনি এরকম কাজ করতেই পারেন না। আপনি খারাপ মানুষ হলে আমার দাদু কোনোদিনও আপনাকে। তুমি কে? হ্যাঁ বাবা, উজ্জ্বলের স্ত্রী ছাড়াও আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার বন্ধু সাধন মুখার্জির নাতনি। কি হলো? আপনি ভয় পাচ্ছেন কেন বাবা? বাবা ভয় পাবেন না, তাকান আমার দিকে। বাবা আমার কথাটা শুনুন, আমি আমার ঠাম্মাকে কথা দিয়েছি, আজ আপনাকেও কথা দিচ্ছি। আমার দাদুকে যে খুন করেছে সে তার শাস্তি ঠিক পাবে। আমি নিজে আপনাকে নির্দোষ প্রমাণ করে নিয়ে যাব সবার সামনে, তারপর আপনার পরিবারকে আমি ফিরিয়ে দেব আপনার কাছে। আমি কথা দিচ্ছি, আমি ফিরিয়ে দেব। না, তুই চলে যাও, চলে যাও। আমার জন্য
আমার জন্য কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আগে নিজেকে বাঁচাও, ও চলে এলে তোমাকে ছাড়বে না। যাও যাও, চলে যাও। আপনি আমার কথা শুনুন বাবা। বাবা তাকান আমার দিকে, মন দিয়ে আমার কথাটা শুনুন। বাবা আমার হাতে সময় খুব কম, আর এইসব কাজ করার জন্য একটু তো সময় লাগবেই। আপনি আমার তার আবার একটা ছোট্ট পুচকেও আছে, আপনার নাতি, ওর নাম তোজো। বাবা আপনার ইচ্ছে করে না ওদের কাছে যেতে? আপনি চান না ওদেরকে দেখতে? কোনোদিনও কোনো কিছু যদি এ বাড়িতে ঠিকঠাক হয়, যেমনি সব ভালো হচ্ছিল ঠিক তখনই বৌমনি, এই সব থেকে খারাপ লাগছে কেন জানো? এই যে সব কিছু ঠিকঠাক নেই, এর জন্য দায়ী শুধু একজন, রাশি। এই রাশি এই বাড়ি সবার ভালো করতে গিয়ে না এখন গুছিয়ে দায়িত্ব নিয়ে সবার খারাপ করে চলেছে। আমি শুধু দিদির ধৈর্য দেখছি। সত্যি রাশি যা ভাবে দিদিকে অপমান করলো, এমন ভাবে অসম্মান করলো যে দিদি দুঃখ পেয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও দিদি উজিকে নিয়ে রাশিকে খুঁজতে বেরোলো। কথায় বলে যে শাশুড়ি নাকি কখনো মা হতে পারে না, কিন্তু দিদি তো মায়ের ওপর দিয়ে যাচ্ছে। আই স্যালিউট হার। বেশি পাকামোর ফল এইবার ভুগবে রাশি। এবার তোমার সমস্ত জারিজুরি ফাঁস হবে। বড় ধামাকা হবে আজ আর একটা। ইয়েস। বাবা আমাকে এক্ষুনি যেতে হবে। আপনি শুধু এইটুকু মাথায় রাখুন যে আপনি এই নিয়ে কাউকে কোনো কথা বলবেন না। আপনি ঠিক এইরকমই অসুস্থ সেজে থাকবেন, মাথায় থাকবে। যাও, চলে যাও, ও এসে পড়বে, চলে যাও। যাও যাও, ভালো থাকবেন। যাও যাও মা, যাও, ভালো থাকবেন। যাও যাও যাও। আচ্ছা বৌমনি, রাশি ওর বাবা আর কাকিমার সাথে দেখা করতে যায়নি তো? আরে না না,
আরে আমি তো হরিকে দিয়ে ওনাদের গাড়িতে পাঠিয়ে দিয়েছি। হাজারো রায় পরিবারের বেয়ান বলে কথা। কোথায় যে গেল রাশিটা, এত টেনশন হচ্ছে আমার। বৌমনি কি হয়েছে? রাশির কিছু হয়েছে? আর বলো না অশ্মি, রাশি কাউকে বলা নেই খাওয়া নেই, সে কোন 7 সকালবেলা বেরিয়ে গেছে যেন বাড়ির থেকে। আবার তো তোমাকে কিছু বলে গেছে রাশি কোথায় গেছে? কি কোথায় গেছে আমরা যথারীতি কিচ্ছু জানি না। মাইমা আর উজ্জ্বলদা ওকে খুঁজতে বেরিয়েছে। তাহলে কি সত্যি সত্যি রাশি পাগল হয়ে গেল? বৌমনি বৌমনি আমার না খুব খারাপ লাগছে। অর্জুনটা ওর কি হবে বলো তো? কিছু বুঝতে পারছি না অশ্মি, আমার আমার মাথাটা জাস্ট কাজ করছে না। কোথায় গেল রাশিটা? রাশি যখন সবকিছু জেনে বুঝে এভাবে বাড়ি থেকে বেরিয়েছে, তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। কোথায় গেছে ও? হোটেল ইনে? না না না, ওখানে গিয়ে তো এখন কোনো লাভ নেই। তাহলে কোথায় যেতে পারে ও? রাশির কোনো বিপদ হয়নি তো? আর তো তোমাকে আমি বাঁচতে দিতে পারবো না রাশি, এবার তুমি মরবে।